শীতকালীন এক রাতে রূপারহাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো রাতের শেষ বাসটি। রাত তখন প্রায় 12:30। বাসে হাতে গোনা কয়েকজন যাত্রী। ঝিমধরা পরিবেশে সবাই আপন মনে বসেছিল, একমাত্র বাসের কন্ডাক্টর ছাড়া। সেই টিকিট চেক করছিল ধীরে ধীরে। বাসটি শহরের বাইরে চলে আসার পর হঠাৎ করেই সামনের রাস্তায় এক আকস্মিক ঝটকা। বাসটি থেমে গেল। চালক কিছুটা হতবাক হয়ে জানালো কুয়াশার ভেতর থেকে একজন নারীকে দেখেছে সে। কন্ডাক্টর জানালা দিয়ে তাকিয়ে দেখল একজন সাদা শাড়ি পরিহিতা নারী দাঁড়িয়ে আছে রাস্তার পাশে। বাসের দরজা খুলে যাত্রীদের মাঝে কৌতূহল ছড়ালো, কিন্তু সেই নারী ধীরে ধীরে উঠে এলো বাসে, মুখে এক অদ্ভুত নিষ্পাপ হাসি। কন্ডাক্টর বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, আপনি কোথায় যাবেন? নারী হালকা স্বরে বলল, শহরের শেষ স্টপেজ পর্যন্ত। অন্য যাত্রীরা তখন তাকিয়ে দেখছিল সেই নারীকে। তার চেহারা ছিল ফ্যাকাশে, চোখের নিচে কালো দাগ। মনে হচ্ছিল যেন বহুদিন ধরে সে ঘুমায়নি। কন্ডাক্টর আরেকবার তাকিয়ে ভাবল, কোথায় যেন এই চেহারাটা দেখেছে সে। কিছুটা ভীত হয়ে সে টিকিট দিল। বাস চলতে শুরু করলো। তবে অদ্ভুত ব্যাপার হলো, সেই নারীর পাশে বসা লোকজন একের পর এক ঘুমিয়ে পড়ছিল। বাসে তখন এক ধরনের ভারী নীরবতা, কেবলমাত্র ইঞ্জিনের গর্জন ছাড়া। হঠাৎ করে কন্ডাক্টর লক্ষ্য করল যে বাসের সামনে এক অন্ধকার রাস্তা এসে হাজির হয়েছে, অথচ এ পথে এ ধরনের রাস্তা থাকার কথা নয়। চালকও বুঝতে পারল কিছু একটা ঠিক নেই। ঘড়িতে তখন রাত 1টা পেরিয়ে গেছে। পুরো বাসের ভেতরে এক ধরনের ঠান্ডা বয়ে যাচ্ছে, যা বাসের ভেতরকার তাপমাত্রার তুলনায় অনেকটাই অস্বাভাবিক। কন্ডাক্টর সাহস করে নারীর দিকে আরেকবার তাকালো। এবার সে চমকে উঠল। নারীর চোখের সামনে অদ্ভুতভাবে অন্ধকার ছায়া পড়েছে, আর মুখে সেই হাসিটা যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। সেই সাহস করে বলল, ম্যাডাম, আপনার ঠিকানা কি? নারী এবার সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আমার ঠিকানা এই শহরে নেই। আমি ফিরে যাচ্ছি যেখানে আমার শুরু হয়েছিল। এই কথা শোনা মাত্রই কন্ডাক্টর বুঝতে পারল যে সে আর মানুষ নয়, একজন আত্মা। পুরো শরীর যেন জড়িয়ে ধরল এক শীতল স্রোত। তখনই বাসের সামনের দিকে এক ঝটকা লাগল, যেন কিছু একটা ধাক্কা মারল বাসে। চালক বাস থামাতে বাধ্য হলো, এবং সেই মুহূর্তে নারীটি অদৃশ্য হয়ে গেল। কেউই তার চিহ্ন খুঁজে পেল না। কন্ডাক্টর বিস্মিত হয়ে পেছনের দিকে তাকালো। সমস্ত যাত্রীরা তখনও ঘুমিয়েছিল, যেন কিছুই ঘটেনি। কিছুক্ষণ পরে কন্ডাক্টর আর চালক বাসটিকে পুনরায় চালু করলো এবং ধীরে ধীরে শহরের শেষ স্টপেজ পৌঁছালো। তারা যতটা সম্ভব সতর্কভাবে বাস থেকে নেমে এলো। পরদিন সকালে কন্ডাক্টর জানতে পারল যে 1 বছর আগে সেই নির্দিষ্ট স্টপেজ এক নারী আত্মহত্যা করেছিল। তখনই সে বুঝল, রাতের সেই যাত্রী আর কেউ নয়, সেই মৃত নারী। বাসটি তখন থেকে আর রাতের বেলায় ওই রাস্তায় চালানো হয়নি। কন্ডাক্টর এবং চালক সে ঘটনার পর থেকে চাকরি ছেড়ে দিয়েছে, কিন্তু তাদের মনে আজও সেই রাতের যাত্রীর স্মৃতি ভয়ঙ্করভাবে জাগ্রত থাকে।